বাংলাদেশের একমাত্র দল, সেটাই অবশ্যই জাতীয়তাবাদী দল বিএনপি এবং বিএনপির ধারক বাহক বর্তমান এখনো যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সে হচ্ছে তারেক রহমান। তার বাড়িতে তো মানুষ আসবেই, অবশ্যই, ঠিক আছে, এটা তো বুঝতে হবে। ইচ্ছা ছিল আসার অনেক আগে থেকে, আজকে সুযোগ হয়েছে, পরম মহান আল্লাহ তাআলা কবুল করেছে আসা। জি এলাকাত কিছু করেনি, উনি তো এলাকাত নাই, তাহলে করবেন কিভাবে? থাকলে তো অবশ্যই, যখন ছিল তখন তো করেনি, সেটা বলছি। থাকলে কি না থাকলে কি বাবা এই দেশে কিছুই করে, কিছুই করেনি। হ্যালো দর্শক বন্ধুরা, এখন আমি চলে যাব শহীদ জিয়াউর রহমানের জন্মস্থানে, গ্রামের বাসায়, যেখানে যিনি জন্ম হয়েছেন এবং যেখানে বড় হয়েছেন, এবং তারেক রহমান যেখানে বড় হয়েছেন, যেখানে তার জন্ম। তো আমরা এখন সেখানে চলে যাব, সাথে থাকুন। হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এখন আমি রয়েছি তারেক রহমানের বাসার আশেপাশেই রয়েছি। সামনে একটু কিছুক্ষণ গেলে আমাদের সেই তারেক রহমান নেতা, তো তার বাসার কাছে চলে যাব। আমরা তার বাসার উদ্দেশ্যে যাচ্ছি। তো আজকে তার বাসার সব কিছু, সে তো আর আমেরিকায় আছে, সে তো আর এখানে নাই। তো আমি তো তার সাথে কথা বলতে পারবো না, বা সেই কথা বলার মতো যোগ্যতা এখন আমার নাই তার আশেপাশে যাওয়ার। তো আমি তার এলাকার মানুষজনের সাথে কথা বলবো তার বিষয়ে, তার ব্যাপারে, তার বাসা কোথায়। সামনে আমরা কিছু দূর গেলে চলে যেতে পারবো। তো আজকে আমি সব কিছু ঘুরে দেখাবো। তার আরেকটু গেলে তার বাসা, আমি তার বাসা ঘুরে আপনাদের দেখাবো, এবং তার প্রতিবেশী যারা আছেন, আত্মীয় স্বজন যারা আছেন, তাদের সাথে আমরা কথা বলবো। তো চলুন যাওয়া যাক সামনে দিকে। হ্যালো দর্শক বন্ধুরা, এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি তারেক রহমানের বাসার বাহিরের গেটের সামনে আমি দাঁড়িয়ে আছি, অবস্থান করছি। আর এখানে যতগুলো ছবি দেওয়া আছে, এটা তারেক রহমানের পুরো, জিয়াউর রহমানের পুরো ফ্যামিলির ছবি দেওয়া আছে। ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন, যেখান দেখেন তারেক রহমান, জিয়া রহমান এবং তার বড় ভাই, সবাই পুরো ফ্যামিলি একসঙ্গে আছে। আমার আসলে খুবই ভালো লাগছে সবাইকে একসাথে দেখে। এর আগে আসছিলাম আমি একবার, কিন্তু সবাইকে একসাথে এইভাবে দেখতে পারিনি। কিন্তু আজকে দেখছি যে সবার স্মৃতি, সবার ছবি এখানে দেওয়া হয়েছে। তো চলুন আমি এখন ভিতরের দিকে যাব, আপনার সাথে থাকুন। এই যে দেখুন মেন গেট, আর এখানে স্বাগত জিয়াউর রহমানের ছবি দেওয়া আছে। তো চলুন গেটের মধ্যে আমরা এখন প্রবেশ করব, আর তার ফ্যামিলির লোকজনের সাথে কথা বলবো। তার যারা আত্মীয় স্বজনরা আছে এখানে, তার প্রতিবেশী যারা আছেন, তাদের সামনে আমি কথা বলবো তার বিষয়ে। তো চলুন সামনের দিকে যাওয়া যাক। আর এই যে দেখতে পাচ্ছেন বিশাল একটি ঝাড়, এই যে তার বাসার গেটের ভিতরে ঢুকেই তার বিশাল একটি ঝাড়। তো এখন আমি সামনের দিকে যাব। এই যে দেখতে পাচ্ছেন লোকজন কিছু দেখা যাচ্ছে, তার স্বজনরা, আত্মীয় স্বজনরা। তো তাদের সাথে আমি কথা বলবো, সামনের দিক চলুন আর আমাদের সাথে থাকুন। দেখতে পাচ্ছেন আমরা এখন তারেক রহমানের একেবারে গ্রামের বাসায় চলে আসছি। তো আমি এখন দেখাবো, সাথে থাকুন। আর যে দেখতে পাচ্ছেন এই যে টিনের বাড়ি, উপরে টিন দিয়ে ছাওয়া এই যে বাড়ি, এটাই তার আগের জন্মভূমি, এখানে তিনি বড় হয়েছেন। আমরা বলতে বলতে চলে আসছি ভিতরে। দেখুন আমরা এখন ভিতরে প্রবেশ করব, বাসার ভিতরে। আর এই যে দেখুন এখানে লেখা আছে শহীদ জিয়াউর রহমান। চলুন ভিতরে যাওয়া যাক। আমরা এখন তারেক রহমানের বাসার ভিতরে এখন প্রবেশ করলাম। তার বাসার ভিতরে কি আছে সবকিছু আপনাদের ঘুরে দেখাবো। এই যে দেখুন বিশাল একটি বাসা তার ভিতরে, তারেক রহমানের জন্মভূমি, তার গ্রামের বাসা, তার জন্মস্থান, এখানে তিনি বড় হয়েছেন। দেখুন এই যে দেখুন, এটাই দেখতে পাচ্ছেন, এটাই। তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন জিয়াউর রহমানের, তারেক রহমানের বাসায় এখন অবস্থান করছি। তার বাসার ভিতরে একবার মাঝখানে আমি দাঁড়িয়ে আছি। আমার অনেক ইচ্ছে ছিল যে আমার নেতার বাসায়, আমার তারেক রহমানের বাসায় আমি আসবো একদিন। তো আমার সেই স্বপ্নটা পূরণ হয়েছে, সেই আশাটা পূরণ হয়েছে। আমি অবশেষে তার জন্মভূমিতে, তার গ্রামের বাসা, এবং তার গ্রামের ভিতরে এবং তার বাসার ভিতরে, এই দেখতে পাচ্ছেন এই পুরো বাসাটা ইচ্ছে পড়ে জিয়াউর রহমানের, তারেক রহমানের। আর এই যে বাসাটি দেখতে পাচ্ছেন, আমি দূর থেকে দেখানোর চেষ্টা করছি, একটু ওয়েট করেন।
এই যে দেখেন আমাদের পিছনে যে ব্যাকগ্রাউন্ড যে বাসাটা দেখতে পাচ্ছেন, এই বাসায় নতুনভাবে রূপ দিয়েছেন। এখানে কালারিং ছিল না, অনেক খারাপ অবস্থা ছিল এই বাসাটার, কিন্তু নতুনভাবে আবার রূপ দিয়েছে, নতুনভাবে কালারিং করা হয়েছে। কারণ সামনে নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচন হয়তো অনেক চমক আছে এবং এখান থেকে সেই নির্বাচন হয়তো বা যত নেতা আছেন তারা হয়তো এখান থেকে সব কিছু করবেন এবং এখানে আসবেন, সেই জন্য নতুনভাবে বাসাটি সাজানো হচ্ছে। আর এই যে পিছনে দুটো বাসা দেখতে পাচ্ছেন, টিনের বাসা, এটাই হচ্ছে পরে সেই তারেক রহমানের বাসা। এখানেই তিনি বড় হয়েছেন, এই বাসাতে, এই দুইটি বাসা দেখতে পাচ্ছেন এই বাসাতেই। আর এটাই সেই নতুনভাবে এই বাসাতে আবার সাজানো হচ্ছে বা নতুনভাবে কালারিং করছে, হয়তো বা এখানে তারা আসবেন বা এখান থেকে সব কিছু করবেন। এবং জিয়াউর রহমানের ছেলের হচ্ছে পরে কোকো, তার হচ্ছে বাসা যত বউ ভাত বা যত অনুষ্ঠান এই বাসা থেকে সব কিছু হচ্ছে পরে পার করেছেন বা এখানে সব কিছু অনুষ্ঠান করে পুরো এলাকার যত মানুষজন আছেন, আত্মীয় স্বজন আছেন, সবাইকে নিয়ে এখানে অনুষ্ঠানটি পার করা হয়েছে। এটাই সেই বাসা। দেখেন পিছনে, আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন, আমি দেখানোর চেষ্টা করছি, এখানে বাসা সেই অনেক আগের হচ্ছে পরে কাঠ। আপনারা দেখলে বুঝতে পারবেন, যে কাঠটা দেখতে পাচ্ছেন এই বাসার যে এই যে কাঠ, এটা অনেক বছর আগেকার, সাল আগেকার। এই যেখানে শালটা দেওয়া আছে দেখেন, এই যে পিছনে ফলো করে শালটা এখানে দেওয়া আছে। তো এটাই সেই আমার স্বপ্ন আজকে পূরণ হলো যে আমি আসবো এখানে তারেক রহমানের বাসার, গ্রামের বাসার জন্মভূমিতে। তো অবশেষে আমি চলে আসছি। আর আজকে আমি অনেক হ্যাপি। তো সব কিছু আরও দেখুন এবং সব কিছু জানতে হলে তাদের আমি স্বজনদের সাথে কথা বলবো, জানবো। তো সাথে থাকুন। তো চলুন আমি এখন তার বাসার পিছনের সাইডে এখন যাওয়ার চেষ্টা করব, পিছন থেকে সব কিছু দেখানোর চেষ্টা করব। তো দেখুন এটা হচ্ছে পরে তারেক রহমানের বাসার, গ্রামের বাসার পিছনের সাইডে, সামনের সাইডে আপনাদের দেখালাম। এই যে দেখুন পিছনের সাইডে, এটা আগে কালারিং করা ছিল না, নতুন করে আবার কালারিং করছে, নতুনভাবে সব কিছু প্রস্তুতি নিচ্ছে। হয়তো বা সামনে নির্বাচন আছে, সেই জন্য হয়তো বা এখান থেকেই সব কিছু করবে। আর এই যে দেখুন তার বাসার পিছন সাইডে একটি সিঁড়ি, অনেক সুন্দর করে এখানে বসে থাকার পরিবেশ করা আছে, এখানে বসে থাকতে পারবেন আপনারা। এবং এই যে পুকুর, এই যে পুকুর দেখতে পাচ্ছেন এবং সিঁড়ি করে রাখছে। এই জায়গাটা এখন না থেকে একটু অন্যরকম হয়ে গেছে, কিন্তু চলুন আমি নিচে সিঁড়িটা এই যে দেখানোর চেষ্টা করছি। দেখুন এর পিছনে সিঁড়ি, সুন্দর একটি পুকুর, আর এখানেই বসে থাকতে পারবেন পুকুরের ঘাটে। আর এই যে বাসা, পিছনের সাইডটা আমি তুলে ধরার চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছেন এই বাসাটি। আর এখানে আসার পর আরও কিছু ভাইদের সাথে দেখা হলো, তারা যারা হচ্ছে পরে এই বাসাটি দেখতে আসছে তারেক রহমানের। তো ভাইয়ের সাথে কথা বলবো। হ্যালো, সালাম আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা ভাইয়া, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কি মনে করে এখানে তারেক রহমানের গ্রামের বাসায়, জন্মভূমিতে? মূলত বর্তমান যে পরিস্থিতি, এটার উপরে ভিত্তি করে একটা মনের মধ্যে ইচ্ছে ছিল। এটা শুধু বর্তমান পরিস্থিতি না, এটা যখন থেকে জন্ম, তারপর থেকে যখন জেনেছি এই শহীদ জিয়াউর রহমান প্রেসিডেন্টের বাসা বগুড়া জেলার গাবতলী থানা অন্তর্ভুক্ত গোলাবাড়ি মহিষাবান ইউনিয়নের বাগবাড়িতে আসার ইচ্ছে ছিল। আমাদের বাসা জয়পুরহাট ডিস্ট্রিক্ট খেতলাল থানা, এখান থেকে মোটামুটি 100 কিলো দূরত্ব হয়। তো আজকে সুযোগ হয়েছে, ইচ্ছা ছিল আসার অনেক আগে থেকেই, আজকে সুযোগ হয়েছে, পরম মহান আল্লাহ তাআলা কবুল করেছে আসা। জি, এই যে এত দূর থেকে ভালোবাসা টানে চলে এসেছেন, এটা একটা অন্যরকম। হ্যাঁ, খুব ভালো লাগছে, আসতে পেরেছি। আশা ছিল অনেকদিন থেকে, আসতে পারলাম, আজকে আল্লাহ পূরণ করলো, আলহামদুলিল্লাহ। ছোটবেলা থেকে ইচ্ছে ছিল যে দেখবো, যখন থেকে জানতাম এখানে ওনার হচ্ছে নানার বাসা, তখন থেকে ইচ্ছা ছিল, যেহেতু কাছে আমাদের, যাক আল্লাহ কবুল করেছে। তো এই বাড়ির কিন্তু এটা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নানি বাড়ি, কিন্তু তার মায়ের সূত্রপাতরা এখানে তারই বাড়ি। এবং পাশে কিন্তু তার আবার বাবার কবর সহ বড় ভাই, এবং যেটা আসল মাতৃভূমি কিন্তু পাশে ইউনিয়নে। আর সেটা কি দেখা হয়েছে আপনার? ইউনিয়নে না, ওখানে আমার যাওয়ার ভাগ্য হয় না। আচ্ছা আচ্ছা, শুধু জানা আছে। আপনি জানেন যে এই বাড়িতেই বর্তমান যুগে আপনার আরাফাত রহমান কোকোর বউ ভাত মানে বিয়ের অনুষ্ঠান হয়েছে, যেখানে দাঁড়িয়ে রয়েছেন। এই ব্যাপারে কিছু জানেন আপনি? এটা আমি অজ্ঞ ছিলাম না, ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, আপনার মাধ্যমে জানতে পারলাম। হ্যাঁ দর্শক বন্ধুরা, আসলে এই বাড়িতেই বউ ভাত হয়েছে এবং 10 গ্রাম বলে ভুল হবে, পুরো জেলার মানুষ সেই বিয়েতে অংশগ্রহণ করেছে, বউ দেখেছেন এবং অনেক আনন্দ ফুর্তি নিয়ে খাওয়া দাওয়ার অনুষ্ঠান হয়েছে, বউ ভাত অনুষ্ঠান। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ ভাই, আপনাদেরও, আপনাদের মাধ্যমে তথ্যটা আমার জানা থাকলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসসালামু আলাইকুম। তো এখানে আমার সাথে আমার মামা আসছেন, যিনি অনেক বড় একজন ইউটিউবার, পাশাপাশি সে সাংবাদিকতাও করেন। তো তার কাছ থেকে আমি জেনে নিব জিয়াউর রহমানের সব বিষয়ে এবং তারেক রহমানের সব বিষয়ে। তো তার মুখ থেকে শোনা যাক। সালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, ভালো আছেন?
বসে রয়েছি। কার বাসায় বসে আছেন এখন? আসলে কি বলবো, এখন যেই বাড়িতে বসে রয়েছি আমার জীবন ধন্য। আমি মাঝের মধ্যে তাই কিন্তু নাকি? এখানে আসি, মাঝের মধ্যে যখন সুযোগ পাই আমি তখনই কিন্তু সেই চলে আসি। এই সেই বাগবাড়ি গ্রামে, জানেন এই যে বাড়ি, আপনারা তো খালি ওই যে ফ্ল্যাট বাসা দেখাচ্ছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের গ্রামের বাড়ি গ্রামের বাড়ি গ্রামের বাড়ি। আসলে দেখুন এই বাড়িটাই কিন্তু মূল। এই যে ইস্পাত টিন, একটা টিন তো না, যার মধ্যে লোহা, অনেক আগের, পুরাতন, অনেক আগের পুরাতন। তো ওই যে 1995 সালে, 1895 সালে, বহুত বছর আগে, 1895 সালে, তারও 10 বছর পূর্বে হচ্ছে এই বাড়িটি। এই যে আমি যে বসে রয়েছি এই পাশে এবং এই পাশে, আমি যে বাসাতে বসে রয়েছি, এটাই হচ্ছে আদি বাড়ি। আর এই যে আমার সামনে, ওটা তো আপনারা দেখাচ্ছেন, হ্যাঁ দেখিয়েছি, সেটা হচ্ছে তা এটার পরে ওটা তৈরি করেছে সে থাকার জন্য। আর যারা এই ভিডিওটা দেখবেন আপনারা নেট দুনিয়ায়, বিশেষ করে ইউটিউবে ফেসবুকে আপনারা যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাড়ি বাড়ি করতেছেন, আমি যদি বলি এই বাড়িও তিনার নয়, হ্যাঁ এটা তার বাড়ি, কিন্তু আদৌ যেটা বাড়ি, অরিজিনাল যে বাড়ি, যে বাড়িতে খালেদা জিয়া এসেছে, যেই বাড়িতে মনে করেন যার বাবার কবর রয়েছে, যেখানে বাবার পার্শ্বে তার সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাইয়ের কবর রয়েছে, চাচার কবর রয়েছে, তার চাচাতো জ্যাঠাতো ভাইরা বেঁচে রয়েছে, সেই বাড়িটি আপনারা কেউ দেখেননি। তো আমি চাবো যে আমার এই ভাগনার এই ইউটিউব চ্যানেলে খুব শীঘ্রই 1 সপ্তাহের মধ্যে আপনারা দেখতে পারবেন। ইনশাআল্লাহ। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এই যে সাবেক ইমরান এই চ্যানেলে দেখতে পাবেন। তবে সেখানে গেলে অনেক কিছু জানতে পারবেন। আর আমি এখানে বসে রয়েছি, আমি যখনই ভালো লাগে ইমরান তখনই আমি আসি। এত ভালো লাগে আপনার? হ্যাঁ, কারণ এটা ভালোবাসার টান, এটা অবশ্যই। ও এখানে আমি আসি। এই যে একটু আগে বড় ভাইদের কাছে ইন্টারভিউ নিলাম, তার জয়পুর হাট থেকে, এত দূর থেকে ভালোবাসা টানে চলে আসে এখান থেকে, সব জায়গা থেকে আসে, কারণ বাংলাদেশের একমাত্র দল, সেটাই অবশ্যই, জাতীয়তাবাদী দল বিএনপি, এবং বিএনপি ধারক বাহক বর্তমান এখনো যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সে হচ্ছে তারেক রহমান। তো জি, তার জি। বাড়িতে তো মানুষ আসবেই, অবশ্যই। ঠিক আছে, এটা তো বুঝতে হবে। তো আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। ওকে ওকে। বাংলাদেশের যত ব্যাংক তারা খানা তারা কি করে, কোনটি পয়সা করি ভাই? এই জিয়া রহমানের হ্যাঁ হ্যাঁ, কোনো টাকা পয়সা ছিল না, কোন তো ব্যাংকে তসবাস করছে, যত ব্যাংক আছে বাংলাদেশে, হ্যাঁ, কোনোটি আটানা করা হয়নি। মানে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ব্যাংকে কোনো টাকাই ছিল না, কোনো একটা ধন্য তন্য করছে সরকার বা তারা, মানে বাংলাদেশ যত ব্যাংক আছে হ্যাঁ, তল দেখছে তো কত টাকা মাইলি আটানা করাও হয়নি, বাইকটাও হয়নি। তাই? বলে ভাঙ্গা কেরাং কিছুই না, এটা উড়বলে আসলো, তাই? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তার একটা শহীদ উঁচা হয়, তাই না? সৎ মানুষ ছিল মনে হয়। তার মধ্যে সরকার নাই, তার মনে কথা মনে করো হয়তো মনে কাল ব্যাগ তো লাইনে শুনছা, হ্যাঁ, তার মনে কর সেই রকম। তাই? হ্যাঁ, আসলে ওই প্রত্যেকটা প্রধানমন্ত্রী বাড়ি গাড়ি বিদেশে সব থাকে, কিন্তু এদের কিন্তু পাওয়া যায়নি সে সময়, এরা খাওয়ার ধুমধাম নাই, কিছুই নেই, কিছুই নাই, একদম সাধারণ, একদম সাধারণ। কন্যা হয়তো তোমার বলে ব্যাতল আছে বলে দেখছে কেরা না খায় আছে, এই সিস্টেম। ও আচ্ছা আচ্ছা, ও মানে হযরত ওমর মানে রাসূলের সাহাবা যেমন সবাইকে খোঁজ খবর রেখে গেছেন, সেরকম ছিল এও। এরকম ছিল। ও বাবা, অনেক ভালো মানুষ ছিলেন। হ্যাঁ অবশ্যই ভালো, তো ওই জন্যই তো তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ছিল না। ব্যাংকে কোনো আটানা পয়সাও পায়নি, বাসাতেও পায়নি, কোনটি পায় তার কোনো ক্যাশই নেই, ক্যাশই নাই। হ্যাঁ। দেখ এই যে আপনার কাছে একটা সত্য, একটা ভালো খবর। এটা তো চাইলে করাইনি, হুম। তাই এই যে নদীর ধারটাও তাই বান্ধে নেই, না না না, হ্যাঁ, তার হাতে কোনো চিহ্ন করি নেই, এটা কোনো কাজেই নাই, মানে যা পাচ্ছে তাই দেয়ার দিছে, কোথাও না কোথাও দেয়ার দিছে, নিজের বলে কিছুই নেই। নিজে এগুলো কিছুই নেই, নিজে জিয়াউর রহমানের, হ্যাঁ কি নিজে এগুলো কোনো নেই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তার বাড়িতে একটা কার মানুষ ভ্যান চলে খায়, এই যে ধান টান দেখতেছি নিচ্ছে, এগুলা তো ওদেরই মানুষের মানুষের, কিন্তু এখানেই থাকে তারা, এখানে থাকে পাড়া ভিত্তিক কাম করে, জায়গা আছে, করে দেয়, ঠিক আছে। এখানে শুকিয়ে লিয়ে যায় করে, উন্মুক্ত বাড়ি, হ্যাঁ হ্যাঁ, সবাই আসতে পারে, সবাই আসতে সবাই যেতে একটা বাধা নেই, কোনো বাধা নাই। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, কত মনে যাচ্ছে বাইরে যাচ্ছে, ঘুরতে ফিরতে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। যে আরাফাত রহমান কোকো ছোট বেটা, তার বউ ভাত অনুষ্ঠান কিন্তু এই বাড়িতে হয়েছিল, এই ব্যাপারে কি জানেন আপনি? আমরা এই ব্যাপারে জানি না, বারে আমরা কৃষক মানে খোঁজ বার্তা আগে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকেন, আপনারা অনেক কথা বললেন, কাজ করি। ওকে ওকে। এই যে আমরা যে জিয়াউর রহমানের বাড়িতে আসছি, জিয়াউর রহমানকে কি আপনারা দেখেছেন কখনো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, কয়বার দেখেছেন? 2বার দেখছি। 2বার দেখছেন, আলহামদুলিল্লাহ, একটা লোক পেলাম। তো
এই বাড়িতে বলে যে এই যে আরাফাত রহমান কোকর বউ ভাত মানে বিয়ের যে অনুষ্ঠান বলে হয়েছিল এই গ্রামের বাড়িতে না ওটা সবাই স্মরণ নেই হলো স্মরণ নাই কিন্তু দেখেছেন তাদেরকে দেখেছেন ও আচ্ছা আচ্ছা কয়বার দেখেছেন 2 বার দেখছি আচ্ছা সে ব্যক্তি হিসেবে কেমন ছিল আপনাদের সাথে কেমন মানুষ হিসাবে আচরণ কেমন করলো? ছিল? বুঝেছি সে ব্যক্তি হিসেবে কেমন ভালো না খারাপ না না ভালো হ্যাঁ ভালো ভালো ছিল। শরীর সাথে সালাম কালাম দিছে মানে হাত আলকে সালাম কালাম দিলে আর গেল তাই ভালো খুব ভালো খুবই ভালো খুবই ভালো আছে আচ্ছা ঠিক আছে চাচি ধন্যবাদ ভালো থাকবেন। এরপরে আপনার বিয়ের পরে একবার দেখছেন না বিয়ের আগে একবার দেখছেন? মোট 2 বার দেখেছি 2 বার দেখছেন। হ্যাঁ আমি মোট দিবার ও আচ্ছা আচ্ছা ফগনের বাড়ি অত ভালো আছে তাই হ্যাঁ ওখানে পালিয়ে স্বার্থ লোক আছে তাই এলাকার কিছু করেনি এলাকা কিছুই না উনি তো ওই এলাকাত নাই, তাহলে করবেন কিভাবে? থাকলে তো অবশ্যই যখন করতেন। ছিল তখন তো করেনি সেটা বলছি থাকলে কি না থাকলে কি বাবা এই দেশে কিছুই করে কিছুই করে কিছুই করেনি ও, আচ্ছা আচ্ছা আমি দেখতে পাচ্ছি তো কিছুই করেনি যে খালি কয় যে বিন্দাসী দেখো ছোট জন্য কয় চাই কিন্তু এটি কিছু করেনি বাবা কিছুই গ্রামের ভিতরে কিছুই করেনি কিছুই না নানির বাড়ি এটা নানির বাড়ি থাকে তাই হ্যাঁ কিছুই না ও আচ্ছা আচ্ছা